অনেকদিন পরে ভাইগনা আসছে, তো আজকে হচ্ছে বাইকটাকে কক মুরগি রান্না করে খাওয়াবো, তাই যুদ্ধ করে কেটে কুটে নিচ্ছি। আর বাবুর চুলগুলা কাটতে গিয়ে চুলগুলো আসলে সেলুনওয়ালা নষ্ট করে দিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কক মুরগি কাটা আর মনে হয় যুদ্ধ করা এক সমান কথা। যদিও আমার চামড়া ভালো লাগে, জান্নাতের বাবারও হচ্ছে কক মুরগির চামড়া ভালো লাগে, তো সেই জন্য যদি কেটে আনতে যাই তাহলে আসলে চামড়াটা ড্রেসিং করে দিবে না। তো সেই জন্য হচ্ছে ড্রেসিং করে নিয়ে আসছি বাইকটাকে দিয়ে, আর আমি হচ্ছে যুদ্ধ করে কেটে কুটে নিচ্ছি। আমার এই মুরগিটা কাটতে গিয়ে দুই জায়গা দিয়ে হাত তো কেটে গেছে, তারপর হচ্ছে একদম 1 ঘন্টা লেগে গেছিলো। এত শক্ত কক মুরগি, আসলে কি বলবো। যাই হোক, কষ্ট হলেও কিছু করার নাই, কষ্ট করে হচ্ছে কেটে কুটে নিচ্ছি। আর ভাইগনা আসছে আসলে একদম মনে হয় এবার 1 মাস 1.5 মাস পরে আসছে। এই যে দেশের যে অবস্থা খারাপ গেল, তো সেইগুলো মিলিয়ে হচ্ছে একটু অসুবিধার কারণে অনেকদিন হয়েছে আসতে পারে না। যাই হোক, অনেকদিন পরে আসছে, তো আজকে জান্নাতের বাবা বলে গেছে বড় একটা কক মুরগি নিয়ে আসো, তো সবাই মিলে খাওয়া হবে না মজা করে। তো জান্নাতের বাবার আজকে হচ্ছে দোকান খোলা, যেহেতু অনেকদিন পরে দোকান খুলছে, তাই মঙ্গলবার আর বন্ধ পাইনি। আজকে হচ্ছে মার্কেটে গেছে। আর বাইকনাকে দিয়ে সকাল সকালে যে মুরগিটা নিয়ে আসাইছিলাম, তো কেটে কুটে সব মানে যুদ্ধ শেষ করে তারপর আমি রান্না করতে চলে আসছি। আর তারপরে হচ্ছে লতিগুলো হচ্ছে মার্কেটে দিছে, আর আমি হচ্ছে রান্না সব কিছু এই সাইডের অনেকগুলা যে কাজগুলা থাকে সেইগুলা করে নিছি। আর অনেক দিন হয়েছে ছোট্ট কিউর ঝাড়টায় যে আমি গাছ রেখেছি, সেগুলো হচ্ছে একটু পানিটা পাল্টে দেওয়া হচ্ছিল না, তো পরিষ্কার করা হচ্ছিল না। ওইটাকেও নিয়ে আসছি, পরিষ্কার করে নিব। আর এখানে হচ্ছে আদা রসুন বাটা কিন্তু একসাথে মিল করা, তাই হচ্ছে আলাদা আর বাটিতে নাই। তো সব কিছু দিয়ে দিচ্ছি মশলাগুলো। আগেই তো হচ্ছে ফ্রিজে নিয়ে দিছিলাম যে এই মশলাগুলো আর কি প্রয়োজন: হলুদ, মরিচ, লবণ, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে আরও একটা যেন কি মশলা, ওটার নাম তো আমার মনে নাই। তো সব কিছু দিয়ে তারপর হচ্ছে একটু ওই যে কষিয়ে নিতেছি। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে মাংসটা দিয়ে দেব। তো ডিমটা একটু উঠায় রাইখে দিলাম, নাহলে ডিমটা গলে গেলে তরকারির কালারটাই হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো আমি কিন্তু এরকমই করি, ডিম আর হচ্ছে কলিজা পরে দিয়ে দিই। তো এই যে সুন্দর করে হচ্ছে কষিয়ে নিতেছি, ওদিকটা কষাতে থাকি আর এদিকটা হচ্ছে যেই থালা বাসনগুলো হয়। তো আমি কিন্তু প্রতিদিন এইভাবেই কাজগুলো করতে থাকি। কোনো একটা তরকারি চুলার ভিতরে দিয়ে এইদিকে যে আমার থালা বাসনগুলো হয় সেগুলো হচ্ছে পরিষ্কার করে ফেলি। ঘরে দেখা যায় আমি সারাদিনে 5-7 বার করে ঝাড়ু দেই, এটা কিন্তু আসলে দেখানো সম্ভব না। এত কি দেখানো যায়, তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই যে সব থালা বাসনগুলো এই সকাল থেকে আমার হচ্ছে 3-4 বার থালা বাসন মাজা হয়ে গেছে। কিভাবে যেন বেশি হয়ে যায়। জান্নাত কি করে, ওই কিছু থালা বাসন খেলতে নিয়ে যায়, তো পানি অ্যাড করে ওর খাবার দাবার ওর হাতে যেগুলো দেই সেগুলো হচ্ছে ঢালে ফেলে দেয়। তো এইগুলো করতে করতে আমার হচ্ছে সকালবেলা তো হচ্ছে আপা একবার ধুয়ে দিয়ে যায়, তারপরেও আমি হচ্ছে একটু পর পরে ধুইতেই থাকি। যাই হোক, থালাবাটিগুলো ধুয়ে তারপর সরিয়ে নিছি। এখানে হচ্ছে ঝাড়টা হচ্ছে ধুয়ে দিচ্ছি। ঘরে গেছি, ওয়ার্ড্রোবের উপরে তাকাইছি, তো এটা হচ্ছে ওয়ার্ড্রোবের উপরেই গাছটা রাইখা দেই। তো তাকাইলাম, দেখলাম যে ঝাড়টাও একটু ময়লা হয়েছে, পানিটাও হয়েছে কমে গেছে। তো তাই হচ্ছে একটু সুন্দর করে আর কি ধুয়ে টুয়ে রাখতেছিলাম। আর মানি প্লান্টের মানে গাছটা আমার হচ্ছে খুবই প্রিয়, খুবই পছন্দের একটা গাছ। এটাকে দেখলেই মনে একটা শান্তি কাজ করে। যাই হোক, আমি হচ্ছে সব জায়গায় একটু একটু করে চেষ্টা করি মানি প্লান্ট গাছ রাখার জন্য। আমার হচ্ছে ঘরের ভিতরে আমি কয়েক জায়গায় গাছ রাইখা দিছি। তো আমার বাসায় যদি মানে হঠাৎ করে কেউ আসে না, তারা হচ্ছে আমাকে নিয়ে হাসে। তো আমি প্রত্যেক জায়গায় কোনায় কোনায় হচ্ছে গাছ রেখে দিছি। তারপর হচ্ছে আর্টিফিশিয়াল যে লতাগুলা সেগুলো হচ্ছে ঝুলিয়ে রাখছি। তো আমি বললে আমার কাছে তো বেশ ভালো লাগে। তো যারা আসে মাশাআল্লাহ তারাও কিন্তু খুব পছন্দ করে, বলে হ্যাঁ ভালো লাগে। আর আমার ছোট্ট পাকের ঘরটা সেটাও নাকি তাদেরকে ভালো লাগে। তো এটা শুনলেও আমার ভালো লাগে যে আমার ছোট্ট একটা পাকের ঘর, সেটা তাদের ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে কিন্তু মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিই। এখন হচ্ছে জলের পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু সেদ্ধ করে নিব। তারপরে হচ্ছে অন্য পাতিলে নিয়ে আবার এই পাতিলটাও কিন্তু আমি সাথে সাথে ধুয়ে নিব। তাছাড়া হয় কি অনেকগুলা থালা বাসন জমে যায়, আর বেশি থালা বাসন জমতে আবার ধুইতে কষ্ট।
তো আমি কি করি সবসময় কিন্তু সাথে সাথে কাজটা করে ফেলি। যাই হোক, প্রেশার কুকারে আটকে দিয়ে তারপর আবার এই যে এগুলা ধুয়ে রেখে দিয়েছিলাম গাছ, তো সেগুলার হচ্ছে আবার জায়গা মতো রেখে দিচ্ছি, না হলে আবার জান্নাত এখান থেকে নিয়ে দৌড় দিবে। ও আসলে এরকমই করে, কিছু একটা ধরে বলবে আম্মু আমি কাজ করি এরকম করে। তো ওকে আর ছোট মানুষ, আসলে কিছু বলা যায় না, ও যদি একটা দুষ্ট করে ফেলে। তো এই জন্য সবসময় সাথের কাজটা আমি সাথে করে ফেলি। তো এই যে ওই যে ফ্রিজের উপরে হচ্ছে এটাকে সিংখোনিয়াম বলে, হ্যাঁ এই গাছটা আমার কিন্তু খুবই পছন্দ, আমার ভালো লাগে। জান্নাতের বাবা হচ্ছে এই গাছটাকে একদম পছন্দ করে না, তাই হচ্ছে আমাদের মাঝে মাঝে কিন্তু একটু মাঝে হচ্ছে ওই যে রাগারাগি হয়ে যায়। ওই বলে কি এই গাছটা আমার ভালো লাগে না, তুমি এই গাছটা ফেলে দাও। আমি বলি না এই গাছটা আমার ভালো লাগে। তো যাই হোক, এমনি কিছু বলে না, ওই জাস্ট একটু রাগ হয় যে তোমাকে যেটা বলি তুমি সেই কাজটাই করো। তারপরে যাই হোক, গাছটা তো রেখে চলে আসলাম। তারপরে এখানে হচ্ছে আমার মাংস রান্না করা শেষ, পাশের চুলায় ওই যে উঠায় রাইখা দিছি। আর এই দেওয়া হচ্ছে লতি রান্না করে নিচ্ছি আমরা দিয়ে সুন্দর করে। আর এই তো আমার রান্না কিন্তু শেষ, মাংসটাও বেশ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছিল। আর আমরা দিয়ে লতি চিংড়ি মাছ দেওয়া তো অনেক মজা, খুব মজা হয়েছিল। যাই হোক, এই যে আমরা হচ্ছে সেলুনে চলে আসছি। তো সেলুনওয়ালাকে হচ্ছে যেইভাবে আমরা চুল কেটে দিতে বলছি না, সেইভাবে কিন্তু কেটে দেয় নাই, একদম চুলগুলা কেটে কুটে নষ্ট করে ফেলছে। তারপরে হচ্ছে পরের দিন ওর চাচু দেখেছে, সেও হচ্ছে বকা দিছে। তারপরে ওর কাকি দেখেছে, সেও বকা দিছে, এরকম একটা অবস্থা। তো এখানে হচ্ছে আরও একবার ওনার কাছ থেকে চুল কাটা হয়েছে, সেইবার হচ্ছে ওর চুলগুলো একদম অতিরিক্ত কাইটা নষ্ট করে ফেলছে। তো কি আর করা যাবে, জান্নাতের বাবাকে বললাম তো এখানে আসবো না, এখানে সে আর একবার চুল কেটে নষ্ট করছে। সে বলে এইবার কাটে আর নষ্ট করবে না, চলো এখানেই কাটাই। আবার হচ্ছে এই যে মঙ্গলবার ছিল, বাসায় ছিল না, রাত্রে আসছে, কয় আমি তো সময় পাবো না, মেয়ের হচ্ছে চুল দিয়ে কান ঢেকে গেছে, আর কখনো আবার সময় পাবো না। তো ও আবার হচ্ছে কি ছোট মানুষ না, অনেক লড়াচড়া করতেছিল, তো ওনারও হচ্ছে কাটতে অনেক অসুবিধা হইতেছিল। তাই কোনো একটা কারণে না হচ্ছে দুই পাশ থেকে একটু বেশি কাটা হয়ে গেছে। তো যেহেতু কাইটে ফেলছে, তখন আর কি বলবো, আমি হচ্ছে বলতে উনি হচ্ছে চুলগুলা কপাত করে কাইটে ফেলাইছে। তো এখন রাগ হইলে কি হবে, তো আমি আবার হচ্ছে একটু ভিডিও করতেছিলাম। যাই হোক, এই পর্যন্ত এসে প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্ট আমার প্রিয় আপুদের কাছে করে নিচ্ছি। এই পর্যন্ত আমার সাথে চাই যে আপু ভাইয়ারা আছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় করতে অনেক সাহায্য করবে, আমার এই ভিডিওটা অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে দেবে। তো যাই হোক, এই যে চুলগুলার অবস্থা কি করছে, আর তার বাবাও হচ্ছে বারবার বলতেছিল, আর আমি হচ্ছে বলতেছিলাম চুলগুলা কি করলেন আপনি, মা এই দুই পাশ দিয়ে বেশি করে কাটতে ফেলাইছেন। তো যাই হোক, কি আর করা যাবে, অনেকক্ষণ হয়েছে, বাসায় চলে আসছি। এসে কিন্তু তারা দুইজনই হচ্ছে গোসল করে নিয়েছে, কারণ চুল দিয়ে বাবা মেয়ে একদম ভরে গেছিল। তারপর হচ্ছে দুইজনে গোসল করে নিয়েছে। আর হচ্ছে একটা নতুন গেঞ্জি পরাই দিছি, সে এখন মানে কি খুশিতে লাফাইতেছে। আর আমরা হচ্ছে আজকে সবাই কিন্তু এক কালার মনে হয় মেচিং হয়ে গেছে, একদম চাদর তৈরা। যাই হোক, এখানেই বিদায় নেব, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর রুটি বানিয়ে এনেছে, আপা এসেছিল, রুটি বানাই দিয়েছে, তো সেটা দিয়ে হচ্ছে জান্নাতের বাবা খাচ্ছে। আর এই তো এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।